হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই সেই জমায়েত শুরু হয়েছে। ধর্মতলায় জমায়েতে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে মানববন্ধন করে এগোচ্ছেন তারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে সরাসরি। হকার উচ্ছেদ ইতিমধ্যেই আমরা জানি যে দিকে দিকে যে হকার উচ্ছেদ চলছে এবং সেখানে নোটিশ ছাড়াই হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার চালিয়ে হকারদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ঘটনার প্রতিবাদে এবার রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভোটের ফল ঘোষণার পর অর্থাৎ ৪ঠা মের পর ১৫ বছরের শাসনকালের পর যখন তৃণমূল কংগ্রেস বিরোধী দলে নেমে আসে, এখন বিরোধী দলেও তারা নেই, সেই আবহেই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিয়ে দ্বিতীয়বার তিনি রাজপথে নেমেছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া শিয়ালদা একাধিক জায়গায় যে হকার উচ্ছেদ হয়েছে, সেই হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পুলিশে পুলিশে ৬ লাখ গোটা এলাকা দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি। উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব, তাদের সঙ্গে মানববন্ধন করে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হকার উচ্ছেদের ইস্যুকে সামনে রেখে আজ রাজপথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। এই নিয়ে দ্বিতীয়বার রাস্তায় নামলেন তৃণমূল সুপ্রিমো। বুলডোজার কালচারের প্রতিবাদে ইতিমধ্যেই ওয়েলিংটন স্কোয়ার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই মিছিল শুরু হয়েছে। প্রতিবাদ মিছিলে উপস্থিত রয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি পরিস্থিতি এখন চালাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, সেই প্রতিবাদ মিছিলে রয়েছেন রত্নাসুর রয়েছেন, এছাড়া বিধায়ক রয়েছেন, তৃণমূলের নেতৃত্ব রয়েছেন এবং কর্মী সমর্থকেরা। যেটা জানা যাচ্ছে যে যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সাথে জানাচ্ছেন যে কোনো রকম পুনর্বাসন ছাড়াই হকারদেরকে এই যে উচ্ছেদ করা হচ্ছে, যেটা হকারদের স্বার্থে বিরোধী, তারই প্রতিবাদে কিন্তু রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন এবং এই মুহূর্তে লেনিন সঙ্গে মিছিল যাচ্ছে ওয়েলিংটন স্কোয়ারের উদ্দেশ্যে। সেখানে যে সমাবেশ হবে, সেখানে জমায়েত হবে। ধর্মতলা থেকে ইতিমধ্যেই কিন্তু সেই মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলের ভাগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে সত্যদা, যে ছবি দেখতে পাচ্ছি, কার্যত পুলিশে পুলিশে ৬ লাখ গোটা এলাকা। একদমই তাই, যে নিরাপত্তার বেষ্টনী রয়েছে স্বাভাবিকভাবেই এবং দোকানের আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে, এখানে তুমি জানো যে লেনিন কলোনির পাশেও কিন্তু ফুটপাতে বেশ কিছু হকার রয়েছে। সেক্ষেত্রে সেদিকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত বাড়াচ্ছেন। স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে হকারদের স্বার্থে রাজপথে নেমেছেন এবং সেই স্বার্থে যে সমস্ত হকারদেরকে পুনর্বাসন যাতে দেওয়া হয়, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু এই প্রতিবাদ হচ্ছে। তুই পরিস্থিতির উপর নজর রাখো সত্যদা, আমি আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল। কিছুক্ষণ আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলায় উপস্থিত হন এবং এই মুহূর্তে সেই মিছিল শুরু হয়েছে। মানববন্ধন করে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী, পাশাপাশি উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের বহু নেতা। তারা সকলেই এই মুহূর্তে কার্যত মানববন্ধন করে হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমেছেন এবং তারই প্রতিবাদে তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো তিনি কি বক্তব্য রাখেন সেদিকে নজর রয়েছে সকলে। সেই জমায়েতে একেবারে পুলিশে পুলিশে ৬ লাখ, সেই ছবিও দেখা যাচ্ছে। দোলা শের উপস্থিত রয়েছেন কুণাল ঘোষ। হকার উচ্ছেদের প্রতিবাদে ইতিমধ্যেই রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ৪ঠা মে যদি আমরা দেখি যে ফল ঘোষণা হয় রাজ্যে বিধানসভা নির্বাচন এবং একক সংখ্যাগরিষ্ঠতায় রাজ্যে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। ১৫ বছর শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তারা বিরোধী দলে নেমে আসে এবং বিধানসভা এই মুহূর্তে যে আসল তৃণমূলের পর্যায়ে চলছে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস, তারা বিরোধী দলে। সেক্ষেত্রে যে ছবি আমরা দেখেছিলাম যে তৃণমূল সুপ্রিমো তিনি এর আগে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং এই নিয়ে তিনি দ্বিতীয়বার রাজপথে নামলেন। হকার উচ্ছেদের বিরুদ্ধে ধর্মতলায় তৃণমূলের প্রতিবাদ সভা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যেই সেই মিছিলের ছবি দেখা যাচ্ছে। ধর্মতলা থেকে সরাসরি সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। হকার উচ্ছেদকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে কার্যত উত্তাপ বাড়ছে এবং সেই ইস্যুকে সামনে রেখে এবার রাজপথে
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেই সভা মঞ্চ থেকে কি বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো সেদিকেও আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, একেবারে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে এগিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে রয়েছেন তৃণমূলের একাধিক নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। দেখা যাচ্ছে দোলা সেন, কুণাল ঘোষ তাদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং পাশাপাশি বহু মানুষ তারাও যেমন রাজপথে নেমেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য একেবারে পুলিশে ছয়লাভ গোটা এলাকায় মুহূর্তে। বুলডোজার কালচারের প্রতিবাদে ওয়েলিংটন স্কোয়ার পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়েছে ধর্মতলা থেকে সেই মিছিল এগোচ্ছে। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না, এই দাবিতেই কার্যত চলছে বিক্ষোভ। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই আন্দোলনকে সঠিক রূপ দিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারা জীবন মানুষের লড়াই করেছেন, মানুষের পাশে থেকেছেন, গরিব মানুষের নেত্রী এবং সর্বোপরি যে কোনো সমস্যার সুরা করার জন্য তিনি উপস্থিত থাকেন। তিনি আর কেউ না। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব